বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম, আপনি শুনছেন দ্য লাইট অফ ইসলাম। আজ আমরা কথা বলবো এমন এক দিনের কথা, যেদিন আকাশ ফেটে যাবে, পর্বত গলে যাবে, আর মানুষ পালানোর জায়গা খুঁজে পাবে না। যেদিন আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার? আজ রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি সবকিছুর উপর পরম কর্তৃত্বশালী। সূরা গাফির আয়াত 16। সেদিন কোনো সম্পদ, কোনো ক্ষমতা, কোনো বন্ধু, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। মানুষ শুধু চিৎকার করে বলবে, হায় যদি আমি এই দিনের জন্য কিছু প্রস্তুত করতাম। আল্লাহ তাআলা বলেন, যখন সূর্য ঢেকে যাবে, যখন তারা ঝরে পড়বে, যখন পর্বত সরিয়ে দেওয়া হবে। সূরা তাকওয়ির আয়াত 1-3। এই দৃশ্যের ভয়াবহতা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। সেদিন মা তার শিশুকে ভুলে যাবে, ভাই ভাইকে দেখবে না, প্রত্যেকেই শুধু নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ বলেন, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা বাবা থেকে, তার স্ত্রী ও সন্তান থেকে। সূরা ওয়াসা আয়াত 34-36। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিনকে বেশি বেশি স্মরণ করে তার হৃদয় নরম হয়ে যায়, গুনাহ থেকে দূরে থাকে। তিরমিজি হাদিস 2351। আর তিনি আরো বলেছেন, কিয়ামত হঠাৎ এসে যাবে, যেমন কেউ ঘুমিয়ে পড়ে আর ঘুম ভেঙে দেখে সকাল হয়ে গেছে। সহিহ মুসলিম। ভাই আমার, বোন আমার, আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য, যেদিন ফেরেশতারা আকাশ থেকে নামবে, পৃথিবী কেঁপে উঠবে আর কবরের মানুষরা পুনরুত্থিত হবে, যেদিন আল্লাহর কণ্ঠস্বর গর্জে উঠবে, আজ প্রত্যেক আত্মা তার আমলের হিসাব দেবে। আল্লাহ বলেন, যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে তা সে দেখবে, আর অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখবে। সূরা জিলজাল আয়াত 7-8। সেদিন শুধু একটাই আশ্রয় থাকবে, আল্লাহর রহমত, যার জন্য আল্লাহ বলেন, আমার রহমত সবকিছুকে আচ্ছাদিত করেছে। সূরা আরাফ আয়াত 156। তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে, আজই তওবা করুন, আজই কাঁদুন তার সামনে, কারণ কাল হয়তো আপনি বা আমি কারোই সুযোগ থাকবে না। এটাই সময়। চোখ বন্ধ করুন আর ভাবুন, যদি আজ কিয়ামত হয় আপনি কোথায় থাকবেন? দ্য লাইট অফ ইসলাম থেকে বলছি, এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন। আমরা শুনব কিয়ামতের ভয়াবহ দৃশ্য হাদিস ও কুরআনের আলোকে, যেন আমাদের অন্তর জেগে ওঠে আর আমরা আল্লাহর পথে ফিরে যাই। তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো হে মুমিনগণ, যাতে তোমরা সফল হও। সূরা নূর আয়াত 31।